বিগত ১৯৯৮ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত নিজের শরিকদের সাথে সম্পত্তিগত বিবাদে জড়িয়েছিলেন। আর সেই বিবাদ ২০২১ সাল থেকে আরও বৃহত্তর রূপ নেয়, এমনটাই বললেন সীতারামপুরের তরুণ ভূঁইয়া। তাই ৩ বছর যাবৎ সম্পত্তিগত বিষয় আশয়ের সুবিধা থেকে তিনি বঞ্চিতই ছিলেন। সীতারামপুরের তরুণ ভূঁইয়া এমনই বক্তব্য রাখলেন। কিন্তু আজ একরাশ হাসি মুখে হাইকোর্টের নির্দেশে তিনি তার প্রাপ্য সম্পত্তির দখলদারিতে এলেন। কয়েক একর জমির দখলদারি পেয়ে তিনি আজ খুশি। আজ সকাল থেকে তারই ছিল তোড়জোড়। এক্সিবিশন কমিশনারের উপস্থিতিতে ও সহযোগী কয়েকজন অফিসারকে সঙ্গে নিয়ে আজ এই তরুণ ভূঁইয়া প্রাপ্য জমির চিহ্নিতকরণ ও পতাকা লাগানো ও গ্রামবাসীদের উদ্দেশ্যে বার্তা হিসেবে ঢাড্ডা পেটানোর কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচির সূচনা থেকে তরুণ ভূঁইয়া তার নিজের জমিকে চাষযোগ্য করে তোলার জন্য কর্ষণ ক্রিয়াও শুরু করেন। আজ দীর্ঘ ২৬ বছর ধরে সম্পত্তিগত বিবাদে জর্জরিত হওয়ার পর আজ নিষ্পত্তি হলো তার। মহামান্য কোর্টের আদেশ অনুসারে কেস নাম্বার হলো টাইটেল 6/2023, ফার্স্ট সাবজেক্ট সিনিয়র ডিভিশন, ফার্স্ট কোর্ট সিনিয়র ডিভিশন কোর্ট। আপনার নাম কি? তরুণ ভূঁইয়া। কোর্টের আদেশ অনুসারে আপনাকে আজ থেকে এই সম্পত্তি যত আমাদের কাছে সম্পত্তি আছে, তরুণ এবং শুভেন্দু ভূঁইয়াকে এই কোর্টের আদেশ অনুসারে যে সব দাগ নম্বরের সমস্ত সম্পত্তি দেওয়া আছে তার দখল দেওয়া হইল। তরুণ কুমার ভূঁইয়াকে এই ৮০ দাগে 10.5 জায়গার দখল দেওয়া হইল। এই ৯৮ সাল থেকে ২০০৮ অবধি খুব বেশি ঝামেলা ছিল। ওরা ঝামেলা করছিল বলতে আমার শরিক, আমার দিদি এবং মা, ওরা সবাই তারপর সমান অংশ সমেত মানে সম্পত্তি চেয়েছিল। ওরা আমার নাবালিক অবস্থায় বহু সম্পত্তি বিক্রি করে গেছেন, যার ফলে আর কিছু আছে সেই সম্পত্তির মধ্যে ভাগ চাওয়ার ফলে আমার একজন পিসিমা ছিলেন, পিসিমা রেণুবালা ঘোষ স্বর্গীয়া, উনি টাইটেল শ্যুট করেন ৯৮ সালে। উনি ২০০৮ সালে রায় পেয়ে আমাকে ডিগ্রি অনুযায়ী আমাকে ডিড করে দিয়ে যান, আমাকে এবং আমার ছেলেকে শুভেন্দু ভূঁইয়াকে। তো এতদিন আমি চাষাবাদ করে এসেছি। হঠাৎ এই ২০২১-এর মে মাসে ২রা মে যা তৃণমূলের রেজাল্ট বেরালো, ওরা যা তৃতীয়বারের জন্য সরকার গঠন করলো, ওরা এসে জোর করে, আমি একটু বিরোধী লোক, বিজেপি সমর্থক আর কি, কোনো নেতা নয় কিছু নয়, যাই হোক সমর্থক। তো সেই হিসাবে এই বিজেপি করার অপরাধে আমার সমস্ত চাষযোগ্য জমি সব চাষবাস বন্ধ করে দিয়ে ওরা জোর করে ওই ৩ ভাগ জমি ভাগ করে ওরা দখল নিয়ে চাষবাদ করে। এবং আমার এই যে একটা ঝিল দেখছেন, ঝিলটাও আমার চাষাবাদ সব বন্ধ করে দেন। আর ওরা ৩ বছর বন্ধ। তো মহামান্য সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে আমি এখানে যখন ওরা জোর করে চাষ করে, সেই মুহূর্তে উচ্চ আদালতের দ্বারস্থ হই। ওনার নির্দেশে এসপি সাহেব এসে ইনকোয়ারি করে ওরা যে জোর করে চাষ করছিল সেই চাষটা বন্ধ করে দিয়ে চলে যান। সেই অবস্থায় ছিল। পরে আবার সিভিল কোর্ট ফাইনাল ডিগ্রি, মানে একদম ফাইনাল ডিগ্রি দিয়ে আমাকে
এখানে ওই পজিশান দেওয়ার জন্য, এখানে দখল পজিশানে আসার জন্য কোর্ট থেকে ওই যে নাজির সাহেব, পেয়াদা, ঢুলুক এবং কমিশনার সাহেব পাঠিয়ে আমাকে চাষে নামাচ্ছেন। এই ব্যাপারটা হচ্ছে এইভাবে। এই মুহূর্তে আপনার যে বিবাদী যারা রয়েছে ওনাদের কি বক্তব্য রয়েছে আপনার? ওনাদের বক্তব্য বলছেন উনি তো সব কিছু দখল করছেন, টাকার জোরে সব কিছু করছেন, করছেন, এই ধরনের কথা শুধু বক্তব্য রাখছেন। ওনারা যে গেলেন এই নাজির সাহেব টাইপ, ওনাদের কাছে বক্তব্য রাখলেন শুনলাম। বলছে যে হ্যাঁ উনি নিন, সব নিতে পারেন, নিলে আর আমার বাধা কোথায়, নিতে পারেন। হ্যাঁ, তো আমি দেখি আমি পরে যোগাযোগ করব, এইরকম বলছে। তো কোর্টে ওনারা যাননি, আদালতে গিয়ে যে কোনো যে নালিশ সেই সব কিছু করেননি। হ্যাঁ, এলাকা এবং ব্লকের নেতৃত্বই ছিল সহযোগে, পুরো পিংলা থানার কিছু আগামী দিনে এটাকে নিয়ে কি বড় কিছু আবার হতে পারে আপনার কি মনে হয়? না, সেরকম কিছু না, যেহেতু আদালতের নির্দেশেই আমি দখলে নেমছি। আমি তো কোনো রাজনৈতিক দলের হাত ধরে এখানে চাষাবাদে করতে নামছি না। তো আদালতের এবং আইনের আশ্রয়েই আমি আছি। তো আইনের আশ্রয়ে যেহেতু এটা দখল করছে, আশা রাখি কিছু ভয় নেই। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন, মানে কেমন লাগছে বা কি বলবেন? অবশ্যই ভালো তো লাগছে। এত বছর, আজ 3 বছর চাষ বন্ধ, বেকার মানুষ, আমি চাষি মানুষ, আমার সব চাষ টাস বন্ধ করে দিয়েছে, এই ঝিল টিল সব বন্ধ। আজকে যেহেতু এই মহামান্য আদালত এসে দখল দিয়ে গেছেন, এটা তো অবশ্যই আনন্দের বিষয়, ভালো তো লাগছে অবশ্যই, যে চাষ করে কিছু খেতে পারবো, কিছু করতে পারবো, এইরকম ব্যাপারটা আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তরুণ ভূঁইয়া। এই যে জায়গাত সম্পত্তি, এগুলো কি প্রিভিয়াসে আপনাদের কি জমিদারি কোনো ছিল? আমাদের ঠাকুরদাদা এবং ঠাকুরদাদার বাবা ছিলেন জমিদার এই এলাকার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার ছেলে ওই যখন আমার বাবার আমলে ওই জমিদারি প্রথা, উচ্ছেদ প্রথা যখন হয়, তখন জমিদারি কিনে নেন এতে সরকার। হ্যাঁ, সেই থেকে আমাদেরকে ট্যাক্স দিতে হয়। আগে না হলে জমিদারি আদায়টা, ট্যাক্সটা আমার দাদুরাই করতেন।